প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 9-এর ভূগোল পরীক্ষার প্রশ্ন। আজকের স্কুলের পরীক্ষার প্রশ্ন যারা পরীক্ষা দিয়েছো তারা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো, এবং যাদের এখন পর্যন্ত পরীক্ষা নেই, হয়নি এক কথায়, তারা এই প্রশ্নগুলোকে দেখতে পারো, দেখে রাখতে পারো। তাহলে প্রশ্নগুলো বলি। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, মাল্টিপল চয়েস। 1 মার্কের আছে 1:14, 14 মার্কের। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে। 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি। প্রস্থচ্ছায় বিচ্ছিন্নকরণ ঘটে কোন জলবায়ু অঞ্চলে? সেটা হবে মরু জলবায়ু অঞ্চলে। তারপরে ভূমিকম্প একটি প্রাকৃতিক বিপর্যয়। তারপরে হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়? 1984 সালে। আরোহণ প্রক্রিয়ায় ভূমির উষ্ণতা কি হয়, কমে বাড়ে? কোনটা? উত্তর হবে বাড়ে। তারপরে আন্দিজ পর্বতমালা হলো একটি ভাঁজ পর্বতমালা। মানচিত্রে বনভূমি দেখানো হয় সবুজ রঙে। মৌজা মানচিত্রের স্কেল হলো 16 ইঞ্চিতে 1 মাইল। তারপরে পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অংশে বালিয়াড়ি দেখা যায়? উপকূল অঞ্চলে দেখতে পাওয়া যায়। তারপরে এক কথায় উপকূলে দেখতে পাওয়া যায়। তারপর তিলপাড়া ব্যারেজ যে নদীতে গড়ে উঠেছে তা হলো ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ গড়ে উঠেছে। তরাই ও ডুয়ার্সকে পৃথক হয়েছে কোন নদীর দ্বারা? তিস্তা নদীর দ্বারা। সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে। ভারতীয় টি বোর্ডের সদর দপ্তর অবস্থিত কোথায়? কলকাতায়। তারপরে শূন্যস্থান পূরণ করো। দুর্যোগ কারণ হলে বিপর্যয় হলো তার ফল। তারপরে হচ্ছে আবহাওয়া বিকারের মাধ্যমে সৃষ্ট ড্যাশ হলো মৃত্তিকার সৃষ্টির মূল উপাদান। এখানে পাথর হবে উত্তর সঠিক। তারপরে সূর্যের তাপ সবচেয়ে বেশি পাই নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে। পশ্চিমবঙ্গের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র হচ্ছে দুর্গাপুর ইস্পাত কারখানা। রাড শব্দের অর্থ হচ্ছে লাল মাটির দেশ। সুন্দরবন নাম হয়েছে সুন্দরী গাছের আধিক্যের জন্য। একটি পরিবেশ বান্ধব পরিচালিত শক্তি হচ্ছে জলবিদ্যুৎ। শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধগুলো অবশ্যই মিলিয়ে নেবে। এই যে শুদ্ধ অশুদ্ধ হচ্ছে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এসে কিউ শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন হচ্ছে 6টা আছে। কোন গ্রহের আপেক্ষিক ভর সবচেয়ে কম? আমার মতে হচ্ছে বুধ। তবে স্টুডেন্টরা তোমরা অবশ্যই বই থেকে একবার মিলিয়ে কনফার্ম হয়ে যাবে, আমি সঠিক কনফার্ম না এটা। তারপরে 2 নম্বর হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চলে কোন আবহ বিকার ঘটে? এটা হবে শিলা আবহ বিকার ঘটে। তারপরে হচ্ছে 3 নম্বর সুনামির মূল কারণ কি? সুনামির মূল কারণ হচ্ছে সমুদ্র তলে যেটা ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার ফলে সুনামির ঘটে। তারপর হচ্ছে হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? কংসবতী ও কেলেঘাই 2 নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। তারপর প্রশ্ন, ভারতে কোথায় আগ্নেয়গিরি দেখা যায়? আন্দামান ও নিকোবর 2 দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায়, আর বেশ কিছু অংশ আছে। টলেমির রচিত মানচিত্র গ্রন্থের নাম কি? ভূগোল। বিষ্ণু উষ্ণায়ন কি প্রকারের দুর্যোগ? এটা প্রাকৃতিক দুর্যোগ। তারপরে হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে একেবারে জলের মতো সোজা প্রশ্ন। টর্নেডো হচ্ছে স্থলভাগের ঘূর্ণিঝড়, যেটা 2 নম্বর। আর পাট গবেষণা কেন্দ্র এটা ব্যারাকপুর, আমাদের মনে আছে। আর প্রাসাদ নগরী হচ্ছে কলকাতা। তারপর অটোমেটিক মিলে গেল 3 নম্বরে। ক্ষুদ্র স্কেল মানচিত্র হচ্ছে দেওয়াল মানচিত্র। তারপরে প্রশ্ন দেখো, এগুলো 2 মার্কের আছে, এগুলো উত্তরগুলো অবশ্যই করে নেবে। দেখে নাও প্রশ্নগুলো। স্থানীয় সময় কাকে বলে? স্তূপ পর্বতের 2টি বৈশিষ্ট্য লিখো। খরার 2টি কারণ। পরিচালিত অপরিচালিত শক্তির পার্থক্য। তিস্তাকে কেন তারাশের নদী বলা হয়? মানচিত্র অভিজ্ঞ কি? স্কেল কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, খুব দারুণ প্রশ্ন হয়েছে। তারপরে হচ্ছে 3 মার্কের প্রশ্ন, পৃথিবীর সর্বত্র একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না কেন? পৃথিবীর সর্বত্র সব জায়গায় একই সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না কেন?
দারুণ প্রশ্ন। তারপর হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, ভারতের প্রায় বন্যা হয় কেন? ভারতে প্রায় বন্যা হয় কেন? দারুণ প্রশ্ন। তারপরে উত্তর ও দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। তারপরে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ। তারপরে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। গোলক ও মানচিত্রের পার্থক্য লিখো। তারপরে 5 মার্কের প্রশ্ন হচ্ছে, দুটো যে কোনো করতে হবে, এখানে 4টা দেওয়া আছে। চিত্রসহ পৃথিবীর ঋতু পরিবর্তনের কারণ আলোচনা করো। যখন কলকাতায় স্থানীয় সময় রাত্রি 11টা সোমবার, তখন তার প্রতিপাদ স্থানের সময় ও বার কী হবে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায় কী? 3 নম্বর, উৎপত্তি অনুসারে মালভূমিকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেকটি ভাগের ব্যাখ্যা দাও। এই হচ্ছে 4টা প্রশ্ন। 4টার মধ্যে যে কোনো দুটো করতে হবে। খুব দারুণ দারুণ প্রশ্ন, এগুলো বানিয়ে কিছুটা লেখা যায়। যেরকম মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বুঝো, এগুলো হালকা বানিয়ে লেখা যায়। তারপরে হচ্ছে প্রশ্ন, এখানেও আছে 5x2, মানে 5 মার্কের যে কোনো দুটো করতে হবে। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশগুলি উল্লেখ করো। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। একটি পূর্ণাঙ্গ মানচিত্রে কটি অংশ থাকে ও কী কী? প্রত্যেক ভাগ সম্পর্কে আলোচনা করো। চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। তারপরে লাস্টে 10 মার্কের একটা মানচিত্র দেওয়া আছে, পশ্চিমবঙ্গের মানচিত্র, যেটা গ্রাফে করতে হবে। 10টা জায়গার নাম আছে, সেখানে 10টা জায়গা প্রতীক সহ চিহ্ন সহ পয়েন্ট করতে হবে, তারপরে পেয়ে যাবে ফুল 10-এ 10। তাহলে এখান থেকে এই ভিডিওটা শেষ করি।